আজকের ভিডিওটা একটু অন্যভাবে স্টার্ট করব আর পুরোটাই দেখাবো পুরো ডেটা কিভাবে আমি কাটালাম। তো এই ছোটখাটো ভিডিওতে আমি সেটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা। সকাল সকাল উঠেই নীলের রান্নাগুলো আমি সেরে নেব। আগে ব্রেকফাস্টটা করে নিয়েছি, এদিকে ডিম টোস্ট আর চাটা করে দিলাম। বাটা মাছ ভাজা, মুগের ডাল পাতলা করে, গোল আলু ভাজা, এদিকে এঁচোড় চিংড়িটাও আমি করে রেখে দিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের ব্লগটা হলো, তোমরা জানোই কম বেশি সকলেই, তো আমরা প্রতি বছরই দক্ষিণেশ্বর যাই পুজো দিতে। এই বছর যাওয়া হয়নি, তাই জন্যই আর কি যাওয়া। তো বম্মা ওদিক দিয়ে আসছে আর দাদা আসছে, আজকে বৃহস্পতিবার যেহেতু দাদার ছুটি। আর এদিক দিয়ে আমি যাব। আর নীলের ডিউটি বলে নীল যেতে পারবে না, কারণ নীলের আজকে নাইট ডিউটি। আর যাই হোক, আমি এদিকে সমস্ত কাজ ফাজ কমপ্লিট করে পুজো দিয়ে সমস্ত কিছু রান্নাবান্না নীলের জন্য কমপ্লিট করে দেন আমি সমস্ত রেডি করে বেরাবো। এবার ওরা আসলেই, ওরা ফোন করলেই, বম্মা ওরা ফোন করলেই আমি জাস্ট বেরাবো। অ্যান্ড আজকের ভিডিওতে এটাই থাকছে, তোমাদের দক্ষিণেশ্বর আদ্যাপীঠের পুরো টোটাল সমস্ত ইনফরমেশন আমি এই ব্লগটায় শেয়ার করব। আগের বছর তো শেয়ার করেইছিলাম, এবছরের কীরকম কী ব্যবস্থাপনা বা নতুন কোনো ব্যবস্থাপনা হয়েছে কিনা সেখানে, সেটা সমস্তটাই থাকছে এই পুরো ব্লগটায়। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো দেখতে থাকো আমাদের এই ব্লগটা পুরোটা। তো চলো আগে বেরিয়ে পড়ি। তো এখানে দাদা বম্মা চলে এসছে, আমরা অলরেডি টোটো করে সোজা চলে যাব বালিঘাট। এই হলো দাদা আর আমিও বসে পাশে। মাহেশ থেকে বালিঘাট অবধি পুরো টোটোটাই রিজার্ভ করে নিয়েছিলাম, তাই জন্য 150 টাকা লেগেছিল তিনজনের। এরপর বালিঘাট থেকে আবার অটো চেঞ্জ করে আমাদের গন্তব্যস্থলে এগিয়ে যাওয়া। বালিঘাট থেকে দক্ষিণেশ্বর ভাড়া নিল 15 টাকা করে পার হেড আর কি। ওই দূরে দেখো দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটুকু। এরপর সামনের এই গেট দিয়ে আমরা এসকেলেটর করে চলে যাব স্কাইওয়াক। এই স্কাইওয়াকের ওপরে কিন্তু পরপর সারিবদ্ধ অনেক দোকান আছে, যেখান দিয়ে তোমরা বিভিন্ন জিনিস কিনতে পারো। তারপর পুজোর সামগ্রীও আছে, সেখান দিয়ে পুজোর দেওয়ার জন্য ডালা কিনতে পারো। আর এবারে কিন্তু মন্দির শুনলাম 12:30টায় বন্ধ। 2 টাকা 50 টা ডালা পাই মা, নিয়ে যাও, ফাঁকাই ফাঁকাই ডালা দাও। অনেক ভিড় হবে। এই ওপরের পোর্শনে যে কটা দোকান দেখলে, এখান থেকে কিন্তু 20 টাকা থেকে তোমরা ডালা কিনতে পারো। পুজোর ডালা শুরু হচ্ছে 20 টাকা থেকে। এই হলো মূল মন্দিরের মেন গেটটা, এখান দিয়েই আর কি এন্ট্রি গেট। মন্দির 12:30টায় বন্ধ, তাই জন্য আমরা জোর কদমে পা চালাচ্ছি, কারণ অলরেডি 11:30টার বেশি বেজে গেছে। মন্দিরে কিন্তু খুব বেশি ভিড় আজকে দেখছি না, হয়তো বেলা হয়ে গেছে তাই আর কি, খুব বেশি ভিড় নেই। আর ওই সামনে দেখতে পাচ্ছ ফুড কোর্ট এরিয়া রয়েছে কিন্তু ওখানে। এই দক্ষিণেশ্বর মন্দিরে কিন্তু ফোন, জুতো, তারপর ব্যাগ অ্যালাউ নেই, তাই কাউন্টারে জমা দিতে হবে। মন্দিরের ভেতরের অংশের কোনো ভিডিওই দেখাতে পারবো না, কারণ এখানে ফোন যেহেতু
জমা দিয়ে ঢুকতে হয় কাউন্টারে, তাই আর কি। আর এই হলো সেই কাউন্টার যেখানে জুতো, তারপর মোবাইল, ব্যাগ এই সমস্তই কাউন্টারে জমা দিতে লাগে। তো আমরা জমা টমা দিয়েই এরপর সোজা চলে যাচ্ছি মন্দিরের লাইনে, পুজোর লাইনে আর কি। আর যাওয়ার পথে এই যে দেখতে পাচ্ছ সুন্দর এই মন্দিরের এক ঝলক দৃশ্য আমি ফোনটা জমা দেওয়ার আগেই কিন্তু তুলে নিয়েছিলাম, কারণ এরপরে বাকি আর কিছু শেয়ার করতে পারবো না তোমাদের মন্দিরের। এখানে দেখো পুজো দেওয়া লাইনটা সোজা গিয়ে বাদিকে বেঁকেছে। পুজো দেওয়া আমাদের কমপ্লিট। এরপরে আমরা সোজা চলে যাব আদ্যাপীঠ মন্দিরে, তাই জন্য এই গেটের বাইরে গলিতে অটো স্ট্যান্ড রয়েছে, সে আমাদের মোট 3 জনের 50 টাকা ভাড়া নিল অটোতে। আদ্যাপীঠ মন্দিরের একদম সামনে নামিয়ে দিল। দেখতে পাচ্ছ আমরা অলরেডি মন্দিরের গেটের সামনে। এটা হচ্ছে মন্দিরের মূল গেট। আর এই ভেতরের পরিবেশটা দেখো, একটা সুন্দর পরিবেশ। আর এই বাঁদিকে পরপর সারিবদ্ধভাবে রয়েছে বিভিন্ন গাছ, আর তার সাথেই রয়েছে কিন্তু নাট মন্দিরগুলো। আর দুধারে সারিবদ্ধভাবে কি সুন্দর গাছগুলোকে লাগানো দেখুন। আদ্যাপীঠ মন্দিরের মূল যে মন্দিরের চূড়াটি সেটা কিন্তু খানিকটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে এখানে বিশ্রাম করার জায়গা আর কি বলতে পারি। আর এই হলো মন্দিরের অংশটা। সোজা চলে গেছে কুপনের লাইন, ভোগের কুপন। আর এখানে লাইনে খুব একটা ভিড় নেই, দুপুর 1টা অবধি ভোগের কুপন দেওয়া হয়। লেখা আছে 60 টাকা। আচ্ছা, এখানে কুপন মূল্য হচ্ছে 60 টাকা। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে। আরেকটা কুপন দেখা, আমাদের টোটাল 3টে কুপন কাটা হয়েছে 60 টাকার। আদ্যাপীঠের এখানে জুতো জমা দেওয়ার হচ্ছে 6 টাকা করে, মানে 2 টাকা করে আর কি জুতো জমা দেওয়ার প্রাইস। এবার ভোগ যে ঘরে খাওয়াবে সে ঘরে ঢোকাচ্ছে, এক এক করে কুপন দেখে উনি সামনে এই যে দাঁড়িয়ে। আর এখানে কিন্তু সুন্দর ব্যবস্থা হয়ে গেছে এই বছর এসে যেটা দেখতে পেলাম। এখানে প্রতিটা সিটিং এরিয়া হয়ে গেছে। আগে যেমন কি নিচে বসে 17 ইঞ্চি পেতে ভোগ খাওয়ানো হতো, এখন কিন্তু পুরো এরিয়াটাই সিটিং এরিয়া হয়ে গেছে। বেলুড় মঠে যেরকম আর কি ব্যবস্থা খাওয়া দাওয়ার, ভোগ খাওয়ার, ঠিক সেই রকম প্যাটার্নেরই এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আচ্ছা, এবারে পাতা দেওয়া হয়ে গেছে, ওনারা গ্লাস দিয়ে যাচ্ছেন। আর খাওয়ার ঘরটা বেশ অনেকটা জায়গা জুড়েই, তাই জন্য অনেক লোকতে বসে খাওয়া দাওয়া করতে পারে। প্রথমেই পাতে পড়ে গেছে পোলাও আর তার সাথে বেগুনি। এরপর চলে এসছে সাদা ভাত, আর তার সাথে আলু, মটর, ছোলা দিয়ে সব একটা সুন্দর তরকারি। এখানে শুধু খিচুড়ি প্রসাদটা রিপিটেড ছিল, যতটা লাগবে ততটাই তোমরা নিতে পারো খিচুড়ি প্রসাদটা শুধু। তারপরেই চলে এসেছিল কিন্তু গরম গরম খিচুড়ি, আর তার সাথে কিন্তু রয়েছে শাক চচ্চড়ি, পাঁচমিশালি শাক চচ্চড়ি, সাদা ভাত, আর তার সাথে কিন্তু পোলাও। এই দুটো জিনিস কিন্তু রিপিটেড ছিল না। মানে তোমাদের একটু পরিষ্কারভাবে বলে দিই, সাদা ভাত আর পোলাও যেগুলো দিল সেগুলো কিন্তু তোমরা একবারের থেকে বেশি চাইলে পাবে না, একবারই পাবে। আচ্ছা, শেষ পাতে ছিল চাটনি আর পায়েস। এরপর চলে এসেছিলাম আমরা ওখান দিয়ে বেরিয়ে, আদ্যাপীঠ থেকে বেরিয়ে সোজা চলে এসেছি বোনদের বাড়ি। তাই সেখানে এসেই আবার খাওয়া দাওয়ার পালা চললো। সেই আমরা কিছুতেই মানে খাবো না, আর এদিকে মাসি তো না খাইয়ে ছাড়বেই না। ডিমের অমলেট, সাথে সন্দেশ, তার সাথে রসগোল্লা, আরও দিচ্ছিল মিষ্টি, কিন্তু আমরা সব তুলে রাখলাম, বেশি খেতে পারবো না বলে, কারণ এত পরপর সব খাওয়া হয়ে গেছে তাই আর কি। তারপর আবার চা, বিস্কিট এইসবও নিয়ে এলো। ভাত খেয়ে আসতে বলছিল, বাট আমরা খাবো না, খেয়ে এসছি তাই আর কি। এরপর গল্প গুজব করছিলাম, তার সাথে ওদের বিয়ের অ্যালবামও দেখছিলাম। বোন আবার অ্যালবাম বার করলো। আমরা সব ক্লান্ত ছিলাম বলে বম্মা দাদা একটু শুয়ে পড়েছিল, ওই আর কি।
এদিকে দেখাচ্ছিল যে মেশো কত বাইরে বাইরে ঘুরতে গেছিল, কত জায়গা। তো সেই সব সেখানকার কিছু স্মৃতি ফটো আর ওর ছোটোবেলাকার কিছু ফটো সেগুলোও দেখাচ্ছিল। এদিকে বোন দেখাচ্ছিল অ্যালবামে ওর ছোটোবেলার সেই ফটোটা। তো ওইটাই আর কি। এরপর আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম, কারণ বেশ সন্ধে সন্ধে হয়ে আসছিল, তাই আর কি। তো দেখেই নিলে পুরো ভিডিওটা কীরকম কী লাগলো অবশ্যই জানিও, কমেন্ট সেকশানে কমেন্ট করো। আর আমি যতটুকুনি পেরেছি, যতটা সম্ভব হয়েছে ততটুকুনি তোমাদের ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিও মাধ্যমে, আর সমস্ত ডিটেলস দেখিয়েছি। তো এই ছিল এই ছোট্টখাট্ট ব্লগটা আমার। তো ব্লগটা এখানেই এন্ড করলাম। তো চলো, টাটা, বাই বাই।